একটু আগে আমাকে এই নাম্বার থেকে মেসেজ করেছে এবং ওনার নাম ফাতিমা সারা। তো আমাকে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছে সেটা আমার বিজনেস নাম্বার, ইনসেল কোরিয়ান বিউটির। তো যাই হোক, উনি প্রথমে আমাকে সালাম দিয়েছে, আমিও ভাবলাম যে হয়তো আমার কোনো কাস্টমার আমাকে নক করেছে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য। তো উনি বললেন যে হাই, আম ফাতেমা সারা রিপ্রেজেন্টিং আপওয়ার্ক, উই হ্যাভ আ পার্ট টাইম ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটি ফর ইউ, ক্যান আই শেয়ার উইথ ইউ। আমার আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট আছে, আমি ভেবেছি হয়তো বা সেখান থেকে উনি আমাকে নক দিয়েছেন, কিন্তু আপওয়ার্কে তো আমার এই নাম্বারটা দেওয়া নেই। এনিওয়ে, আমি বলেছি ঠিক আছে, কোন ধরনের কাজ আপনি চাচ্ছেন আমাকে কাইন্ডলি শেয়ার করেন। তো উনি বললেন যে আমাদের কোম্পানির নাম আপওয়ার্ক গ্লোবাল, উই ওয়ার্ক উইথ ইউটিউব ইনফ্লুয়েন্সার্স টু ইনক্রিজ দেয়ার ভিজিবিলিটি। দ্যাট মিন্স তারা আমাকে একটা করে চ্যানেল সাজেস্ট করবে এবং সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে তাদেরকে স্ক্রিনশট সহ পাঠিয়ে দিতে হবে। যাই হোক, ভালো কথা। এরপর পেমেন্টের কথা বললেন, ইন্টারেস্টেড, থ্যাঙ্কস, বাট ইজ ইট রিয়েল অর ফেক, হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, ক্যান আই টক উইথ ইউ। উনি বললেন ওয়ান্স ইউ গট দ্য পেমেন্ট ফর দ্য ফার্স্ট টাস্ক ইউ উইল নো উই আর রিয়েল, হোয়াই ডিড ইউ চুজ মি। উনি বললেন আওয়ার রিক্রুটিং টিম সিলেক্টস ক্যান্ডিডেটস টু অফার দিস অপরচুনিটি অ্যান্ড দে গেভ আস জাস্ট আ নাম্বার টু কন্ট্যাক্ট, দ্যাটস ওয়াই আই রিচড ইউ। এখানে জাস্ট চিন্তা করেন, তারা আমার নাম্বার নাকি দিয়েছে আমাকে রিস্ট করার জন্য, কিন্তু ট্রাস্ট মি, এটা আমার বিজনেস নাম্বার এবং এই নাম্বারটা আমার বড় ভাইয়ের। এই নাম্বারটা কোথাও দেওয়া নেই যেখান থেকে তারা আমার ইনফরমেশান পেতে পারে জবের জন্য। যাই হোক, আমি এটা বুঝতে পেরেছি এটা একটা ফেক। তারপরে বললাম ঠিক আছে, আমিও দেখতে চাই তারা কি চাচ্ছেন। এরপরে বললাম ওকে। তারপর উনি একটা চ্যানেল আমাকে সাজেস্ট করলেন, এই যে দেখতেই পাচ্ছেন, বেস্ট ডকুমেন্টারি। তারা আমাকে বললেন যে আমি এইটা সাবস্ক্রাইব করলাম কি না। তো আমি দিলাম ঠিক আছে, সাবস্ক্রাইব করেছি। কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য টাস্ক। চিন্তা করেন, এটা নাকি একটা টাস্ক। বাই দ্য ওয়ে, নাও উই ক্যান মুভ টু ইউর পেমেন্ট। মে আই নো এজ ফর ভেরিফিকেশান, জাস্ট থিঙ্ক হিয়ার। সে আমার এজ আস্ক করলো, কল মি। তারপরে উনি বললেন দিস ইজ রিক্রুটমেন্ট আওয়ার অ্যান্ড আই হ্যাভ সো মেনি ফ্রেশ এমপ্লয়িজ আই এম অ্যাটেন্ডিং টু অ্যাট দ্য মোমেন্ট, দিস ইজ নট কনভেনিয়েন্ট ফর মি টু পিক আ কল, ক্যান ইউ রাইট টু মি। আপনি একজনের সাথে কাজ করতে চাচ্ছেন অথচ আপনি কলে কথা বলতে পারবেন, হাউ স্ট্রেঞ্জ। যাই হোক, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আন্ডারস্ট্যান্ড করলাম। ইফ ইউ সি মাই রিপ্লাইস আ লেয়ার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে। তারপর আমি ওনাকে রিপ্লাই করলাম, ইজ এজ ইম্পর্ট্যান্ট অর ইজ ইউর ওয়ার্ক মোর ইম্পর্ট্যান্ট দ্যান মাই এজ। তারপরে যাই হোক, উনি বললেন বিকজ আওয়ার ওয়ার্ক ইজ এজ বেসড ক্যাটেগরিজ, ওয়ার্ক এজ বেসড ক্যাটেগরিজ। তারপর আমি আমার ফেক একটা এজ বললাম, যেটা আসলে আমার এজ নয়, আমি 35 বললাম র্যান্ডমলি। এবং উনি আমাকে এগেন বললেন ডু ইউ হ্যাভ টেলিগ্রাম, নো, ক্যান ইউ ইনস্টল ইট, সরি, মে আই নো হোয়াই, সরি। পরে বললাম বাই দ্য ওয়ে আই ওয়েস্টেড মাই টাইম হিয়ার, গুড বাই, ডোন্ট নক মি এনি ওয়ে, ফেক পিপল। আসলে আমি জানি না এটা ফেক না রিয়েল, তবে আমার মনে হয়েছে যে ফেকই হবে, কারণ এই দুনিয়াতে আসলে ফেক মানুষই ভর্তি। আমি একটা ফোন কল এলো আমার সাথে সাথে মনে হয় যে মানে একটা ফেক কল। কিছুদিন আগে একটা মেসেজ এসেছে যে ইউ আর সিলেক্টেড ফর দিস কাইন্ড অফ জব, ব্লা ব্লা ব্লা, অ্যান্ড ইউর স্যালারি ইজ এত এত এত। যাই হোক, সেটা গেল। আমি রিয়েল আরেকটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমার যেহেতু একটা কোরিয়ান প্রোডাক্টের বিজনেস আছে, ইনসেল কোরিয়ান বিউটি, আপনারা এই পেজ সার্চ করলেই পেয়ে যাবেন ফেসবুকে। তো আমাকে একজন বলেছে আপু আমি আপনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিব, আপনি আমাকে এই প্রোডাক্টগুলো দিয়ে দেন। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, আপনি অ্যাড্রেসটা দিয়ে দেন। তো উনি বললেন যে আপু আমি কি আপনাকে অ্যাডভান্স করব না ক্যাশ অন ডেলিভারি। বললাম না, আমরা তো সবসময় ক্যাশ অন ডেলিভারি নেই, আপনি ক্যাশ অন ডেলিভারিতেই পেমেন্টটা করে দিন, সমস্যা নেই। তখন উনি বললেন না না আপু, আমি আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি আপনাকে অ্যাডভান্স করে দিব। তখন আমার মনে একটু খটকা লাগলো, আরে বাবা এভাবে তো কেউ বলে না। হ্যাঁ বলে, ডেফিনেটলি আমার কিছু ট্রাস্টেড কাস্টমার আছে যারা প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট শিপমেন্ট হওয়ার আগে আমাদেরকে পেমেন্ট করে দেয়, কিন্তু তারা একদম ট্রাস্টেড। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে আপু, আমি আপনাকে আমার নাম্বার দিচ্ছি, বিকাশ নাম্বার দিচ্ছি, আপনি তাহলে পেমেন্টটা করে দেন।
2 সেকেন্ডের মধ্যে সে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বলে, আপু সরি স্ক্রিনশট না, 2 সেকেন্ডের মধ্যে দেখি আমার ফোনে একটা নোটিফিকেশান এসেছে যে বিকাশ পেমেন্টের। হ্যাঁ? আমি তো মানে ভেবেছি যে সে আমাকে মানে বিকাশে পেমেন্ট দিয়েছে। আমি কিন্তু আর বিকাশে পেমেন্টটা চেক করি নাই। আমি যখন আমার ফোনে একটা মেসেজ এসেছে, মেসেজে দেখলাম যে আমার বিকাশে এত টাকা এসেছে। ট্রাস্ট মি, সে আমাকে সাথে, সাথে নক করেছে, "আপু আপনাকে বিকাশে টাকা দিয়েছি।" আমি বিকাশ চেক না করে আমি বললাম, "হ্যাঁ, টাকা এসেছে আপু, থ্যাংক ইউ।" পরে কিছুক্ষণ পরে আমি ভাবলাম দেখি তো বিকাশটা একটু চেক করে, আল্লাহ দেখি বিকাশে ব্যালেন্স 0। এবং আমি সাথে, সাথে মেসেজে গেলাম, মেসেজে গিয়ে দেখি যে টেক্সটটা এসেছে আরকি, সেখানে গিয়ে দেখি ইটস আ টেক্সট। চিন্তা করেন যে টেক্সটে বলেছে, "ইউ হ্যাভ ডিপোজিটেড এত টাকা অন ইওর বিকাশ।" চিন্তা করেন মানুষ কতটা প্রতারক হতে পারে। এজন্যই বললাম আপনারা সাবধান কারো সাথে চ্যাটিং করার ক্ষেত্রে বা কোনো কিছুতে ডিল করার ক্ষেত্রে। আর এই যে এখন যে এরকম কিন্তু অনেক আছে যে হ্যাঁ, আপনাকে ঘরে বসে কাজ দেব, এত টাকা ব্লা, ব্লা, ব্লা। মোটেও এগুলোতে ইন্টারেস্টেড হবেন না। ইন্টারেস্টেড হলেও এই যে আমার মতো রিয়েল ইনফরমেশন কখনো দিবেন না। হ্যাঁ? রিয়েল ইনফরমেশন দিলে দেখবেন যে ইউ আর হ্যাকড বাই দেম। সো সাবধান অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।